নমস্কার বন্ধুরা, সুষমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। সাবুর শরবত, সাবুর পায়েস তো অনেক খেয়েছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাবুর মধ্যে একটি ডিম ভেঙে দারুণ মজার এই রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই সাবু ডিমের রেসিপি। আমি এখানে 1 কাপ সাবু 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন সাবুটা কিন্তু ভিজিয়ে অনেকক্ষণ রেখেছিলাম। দেখুন আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সাবুর মধ্যে কোনো রকম কিন্তু দানা নেই, একেবারে খুব ভালোভাবে ভিজে গিয়েছে। আর দেখুন সাবুর নিচে কিছুটা জল রয়েছে, এই জলটাকে আমি ঝরিয়ে ফেলে দেব, যার জন্য আমি একটা আলাদা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই মিক্সিং বোলের মধ্যে পুরো সাবুটা নিয়ে নিচ্ছি। পুরো সাবুটা মিক্সিং বোলের মধ্যে নেওয়ার পর আমি এবার এই সাবুর মধ্যে দিয়ে দেব ডিম। এই ডিমটাকে আগে থেকে আমি ভেঙে একটা বাটিতে নিয়েছিলাম। এবার এই ডিমটাকে সাবুর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকেও আমি পাতলা পাতলা করে কুচিয়ে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে। আর এখানে আমি একটা নিয়েছি, দেখুন 1/2 ইঞ্চি মতন আদা। এই আদাটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে আদা বাটা বা আদাটা থেতো করেও দিতে পারেন। আদাটাকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেওয়ার পর আদার মধ্যে এই যে অবশিষ্ট অংশটা থাকে, আঁশ অংশটা, সেটা কিন্তু আমি ফেলে দেব। তারপর এখানে 5টা থেকে 6টা নিয়েছি রসুনের কোয়া। যেহেতু আমি এখানে ডিম দিয়েছি তাই আদা রসুন দিলে ডিমের কিন্তু এক্সট্রা গন্ধ থাকবে না। রসুনগুলোকেও আমি একইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা পছন্দ মতো রসুনটাকে বাটা বা থেতো করে দিতে পারেন। তারপর দিয়ে দিলাম গুঁড়ো মশলা, 4 ভাগের 1 ভাগ চা চামচের হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আর সবার শেষে দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলা পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিয়েছি, মানে 4 চামচের 1 চামচ। তারপর দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লোর। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দেব আমি বেসন, 2 চামচ বেসন এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা লবণ আর দিয়ে দেব আমি বিট নুন সামান্য একটু। এবার এই সমস্ত উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। বন্ধুরা মাখার পর বা মাখতে মাখতে যদি আমার মনে হয় আরও একটু বেসনের দরকার, তখন কিন্তু আমি বেসনটা দিয়ে দেব। তো এবার দেখুন আমি মেখে নেওয়ার পর মনে হয়েছে আরও 1 চামচ বেসন এখানে দিতে হবে, একটু পাতলা মতন রয়েছে, তাই এখানে আমি আরও 1 চামচ বেসন এই ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ব্যাটারের ঘনত্বটা কেমন থাকবে। আরে আমি এই সাবু আর ডিমের পকোড়াগুলো ভেজে নেব। বন্ধুরা আমি কিন্তু এখানে সাবু ডিমের পকোড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য আগে থেকেই কড়াতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। খুব বেশি ধোয়া ওঠা গরমও নয়, তেল হালকা গরম হলেই এই পকোড়াগুলোকে দিয়ে দিতে হবে। আমি এখানে হাতের সাহায্যে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চামচের সাহায্যেও দিতে পারেন। আমার এখানে হাত দিয়ে দিতে সুবিধা হচ্ছিল তাই হাতে দিয়ে দিলাম। আর এটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু নাড়ানো যাবে না, এরকম লো ফ্লেমে রেখে দিতে হবে 1 মিনিটের মতন। 1 মিনিটের মতন রেখে দিলেই পকোড়াগুলো খুব সুন্দর কিন্তু ওপরের দিকে ভেসে উঠবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর ওপরের দিকে ভেসে উঠেছে, অনেকটা ফুলে। এবার পকোড়াগুলোকে আমি উল্টে দিলাম, অপর সাইডে একইভাবে আমি 1 মিনিটের মতন রেখেছিলাম। তারপর এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তাহলে বন্ধুরা সাবুর শরবত, সাবুর পায়েস তো অনেক খেয়েছেন, একবার এইভাবে ডিম দিয়ে সাবুর পকোড়া বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। চা বা কফির সঙ্গে খেতে একেবারে জমে যাবে। তো বন্ধুরা আমার এখানে এই সাবুর পকোড়াগুলো ভাজতে টোটাল সময় লেগেছে 5 মিনিট। এবার আমি গোল্ডেন ব্রাউন করে তেল ঝরিয়ে খুব ভালোভাবে পকোড়াগুলো নামিয়ে নিচ্ছি। বাকি পকোড়াগুলো আমি একইভাবে কিন্তু ভেজে নামিয়ে নেব।
তাহলে বন্ধুরা আমার স্টাইলে একবার হলেও এই সাবু ডিমের পকোড়া বাড়িতে বানিয়ে দেখবেন, তারপর খেয়ে কমেন্টে বলবেন খেতে কেমন হয়েছিল। আজকের এই সাবু ডিমের পকোড়ার রেসিপি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা কালো বেল আইকনটা বাজিয়ে দেবেন, এতে যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবার এই পকোড়াগুলোর ওপর দিয়ে আমি সামান্য একটু বিট নুন ছড়িয়ে দিলাম, এতে খেতে আরও বেশি ভালো লাগবে। আপনারা চাইলে এটা টমেটো সসের সঙ্গেও পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, বিট নুনের সঙ্গে ঝাঁকে নিলেই রেডি হয়ে গেল সাবু ডিমের এই মুচমুচে মুখরোচক পকোড়ার রেসিপি। তাহলে বন্ধুরা আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।